নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার যে সমস্ত বন্ধু যে প্রান্ত থেকে দেখছেন সমস্ত বন্ধুদের জানাই বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। আমি উমা, মহারাষ্ট্র থেকে। তো আজকে ভিডিওটা একটু রাত্রিতে শুরু করেছি। ওই যে আমাদের নিচে যে ঠাকুরটা এসেছিল আপনাদের দেখিয়েছিলাম, ঠাকুরটা তো আপনাদের দেখানোই হচ্ছিল না। তো আজ একটু গিয়েছিলাম ওখানে আরতিতে। আমি আরতিতে প্রত্যেক বছরই প্রত্যেক দিন আরতি করতে যাই, কিন্তু এই বছর এখনও সেইভাবে যাওয়া হয় না। তো চতুর্থ দিন গিয়েছিলাম। ভিডিও তো আপনাদের সাথে কোনোটাই শেয়ার করা হয়ে উঠছিল না। তো আজ ভাবলাম আপনাদের আরতির একটুখানি দৃশ্য আপনাদের সাথে শেয়ার করে নিই। এটা ওই হলটা, যেটা আপনাদের ওই ওপর থেকে আপনাদের ওই ঘাসবালা হলটা দেখায়, টিনের চাল, ওরই নিচে এই ঠাকুরটা প্রত্যেক বছরই এখানে পাড়ার সবাই মিলে করা হয় আর কি। আর পাড়া প্রতিবেশী সবাই মিলে পুজো করা হয়। বিকেল থেকে একটু ব্যস্ত হয়েছিলাম, যেহেতু আরতি করতে যাব, তো একটু তো হাতে প্রসাদ নিয়ে যাব, সেই জন্য প্রসাদ বানিয়ে নিয়ে গিয়েছিলাম। তো আপনাদের ছোট্ট করে আরতির অংশটা, ঠাকুরটা একটু দেখিয়ে দিলাম। আর এটা পরের দিন সকালে পঞ্চম দিনের এখানে আমি আমার ঠাকুরে একটু প্রসাদ দিয়ে পুজো করে নিয়েছি। ওই যে আগের দিন বন্ধুর জন্য একটু লাড্ডু বানিয়েছিলাম, ওই লাড্ডু প্রসাদে ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি আর একটু ফুল দিয়ে পুজো করে নিয়েছি। পুজো টুজো করে নিয়ে সোজা এসেছি এবার রান্নার জন্য। তবে আজ রান্নার সেরম বিশেষ কিছু নেই। আর এই কয়েকদিন যাবৎ নিরামিষ রান্নাটাই হয় এখানে, যেহেতু নিচে ঠাকুর আছে। প্রত্যেক বছরে এই কটা দিন নিরামিষ রান্না করি, কিন্তু এই বছর একটু অন্যই হয়ে গেছে। পেঁয়াজ রসুন তো রান্না হয়েইছে, একটু ডিম মাংস করতে হয়েছে, তবে সেটা শুধুমাত্র ছেলের জন্যই। আমরা নিরামিষটাই করছি। প্রত্যেক বছরই মানি, যেহেতু নিচে ঠাকুরটা পুজো হয় এবং আরতি করতে যাই, সেই জন্য মানি। কিন্তু এবছর ছেলে আর শুনলো না। তো ওর মতো আমাকে একটু ডিম, ওর মতো একটু মাংস ওকে করে দিতাম, আর আমাদের একটু নিরামিষই রান্না করেছি। তবে আমাদের একদম নিরামিষ বলতে একভাবে সেইভাবে নিরামিষ রান্নাটা করছি না, পেঁয়াজ রসুনটা করেই নিয়েছি, কারণ এখানে পেঁয়াজ রসুনটা চলে নিরামিষেতে। তো যাই হোক, আর ঠাকুর তো সেই 9 দিন 10 দিন থাকে, অতদিন একটানা এইভাবে ছেলে শোনে না, সম্ভবও হলো না। 3 দিন একদম পূর্ণ নিরামিষ করেছি, তারপর থেকে পেঁয়াজ রসুনটা রান্না হয়ে গেছে আর কি। তো আজ একটু খিচুড়ি বানাচ্ছি। সবজিপাতি কিছুই নেই আজ, একটুখানি শুধু আলু দিয়ে আর ডাল চাল দিয়ে খিচুড়িটা করব, তবে একবারে শর্টকাটে। কুকারেই একটু চাল ডাল দিয়ে তুলে দিয়েছি, আগে একটা সিটি মেরে বন্ধ করে দিয়েছি। সিটিটাও পড়ে না, সেই অবস্থায় বন্ধ করেছি। আর এই দিকে আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। আলুটা ভেজে তুলে রেখেছি। আর হ্যাঁ, সবজির মধ্যে বলতে একটুখানি করলা রয়েছে, তো ভাবছি ওটা একটু ভাজা করে দেবো। ব্যাস, খিচুড়ি আর করলা ভাজা, এটাই আজকের দুপুরের রান্না। আর বিশেষ কিছু না। আর কালকে সারা দুপুরটা ওই ঠাকুরের প্রসাদ বানাতেই ব্যস্ত হয়ে গেছিলাম। সারাদিনের ভিডিওটা আপনাদের সাথে সেইভাবে শেয়ার করা হয় না। তো এই রাত্রির আর সকালের নিয়ে ভিডিওটা শেয়ার করছি। মশলা কষতে গিয়ে দেখলাম টমেটোটাও বাড়ন্ত, ওই আধখানা মতো ছিল আর কি, ওটা দিয়েই কেটে দিয়ে দিয়েছি এখন মশলাতে। যা হয় আর কি, সিম্পলভাবে এটুকুনি করছি। আর অনেক বন্ধু অনেকেই বলেছেন, কমেন্টে এসে লিখেছেন, মিস করছেন, অনেক আন্তরিকভাবে জিজ্ঞাসা করেছেন, যেটা আমি খুবই খুশি এবং খুবই ভালো লেগেছে। নাম নিচ্ছি না, কিন্তু বিশেষ বিশেষ কয়েকজন বন্ধু খুব ভীষণভাবে আন্তরিকভাবে জিজ্ঞাসা করেছেন এসে, কেন আমি কয়েকদিন ভিডিও দিতে পারছিলাম না। আসলে একটু অসুবিধের জন্যই, তারপরে ওই পুজোতে আরতিতে চলে যাই, এতেও একটু টাইমটার হয়েছে আর কি, টাইমটা এদিক ওদিক হয়ে গেছে। পাশেও গণপতি হয়েছে, ওরাও ডেকেছিল, একটু আরতিতে চলে গেছিলাম। এই নানান একটু ব্যক্তিগত কারণেই আর কি কয়েকদিন ভিডিও দিতে পারছিলাম না। আর দেখুন, মশলাটা কষিয়ে আমি ততক্ষণ দিয়ে দিয়েছি কুকারে, আর করলাটা কেটে নিচ্ছি, ভাজা করব। তো
সমস্ত বন্ধুদের আমি আমার আন্তরিকভাবে ভালোবাসা, শুভেচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। এবং সবাই এইভাবে যে আমার পাশে রয়েছেন তার জন্য আমি ভীষণভাবে খুশি বা আপ্লুত বলতে পারেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি কয়েকদিন তো সময় মতো কমেন্টের রিপ্লাইও দিতে পারি না এখন আর। তো যাই হোক, আর দেখুন এখন আর পায়রাগুলোকে না আগে থেকে খাবার দিয়ে রাখতে হয় না, ওরা ঠিক এই খাবার টাইমটা হলেই চলে আসে। আমি করলাটা ভাজতে দিয়ে ওদের খাবার দিয়ে দিয়েছিলাম, তার আগেই দেখি ওরা সব ঝাঁক মেলে এসে গেছে। তারপরে শুধু খাবারটা পড়ার অপেক্ষায়, মানে নিমেষে শেষ হয়ে গেল খাবারগুলো। আজ খাবারে দিয়েছিলাম একটু ছোলা ভাজা আর একটুখানি না হালুয়া দিয়েছিলাম, মুগের হালুয়া। অনেকটাই ছিল তো বেশ খানিকটা আমি দিয়ে দিয়েছি। ও মা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম ওরা তো খেয়ে নিল। আমি মানে এই বাজরা টাজরাগুলো খায় জানতাম, হালুয়া খায় বলে জানতাম না। আজ সত্যি অবাক হয়ে গেছি, কাক এসে হালুয়ার ডালা শুদ্ধ নিয়ে চলে গেল একদম। তো যাই হোক, ওদের খেতে দেখে তো বেশ ভালোই লেগেছে। আর ততক্ষণে দেখুন মশলাটা দিয়ে আমি আরও একটা দুটো সিটি মেরে নিয়েছি। আর আজ একটু মোটা চালের বানিয়েছি, তাই একটু সিটিটা বেশি লেগেছে। এখানে আতপ চালের ভাত করি, ওটা হলে ওই একটা দুটো সিটিতেই হয়ে যায়, কিন্তু এই চালগুলো একটু মোটা ছিল তাই একটু টাইম লেগেছে। আর সেই জন্যই কুকারে করেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। আর আপনাদের এই যে থালাটা সাজিয়ে নিচ্ছি, ছেলেও এসে যাবে আর আমিও বসে যাব। তবে খিচুড়ির সাথে আমাকে বেশ একটু লেবু আর একটু ঘি দিলে বেশ সুন্দর লাগে কিন্তু খেতে, যেহেতু সবজি টবজি কিছু নেই, তো একটু লেবু আর ঘি দিলে খুব সুন্দর লাগে। আর এই যে দেখুন থালায় বেড়ে নিয়েছি। সন্ধ্যেতে আবার নিচে একজনদের গণেশ পুজো ছিল, আরতির সময় একটু ডেকেছিল, ওখানেও একটু গেছিলাম। তো ঠাকুরটা আপনাদের দেখিয়ে দিলাম। আজ এই ছোট্ট করে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। আজ এখানেই শেষ করছি। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য একটি ভিডিওতে।